সাউর পর্বতের গুহায় গিয়ে আশ্রয় নিলেন। সাউর পর্বতের গুহার কাছে গিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো পয়গম্বর, এই গুহার ভিতরে যাওয়ার আগে আপনার আমাকে গুহার ভিতরে যাওয়ার অনুমতি দেন, কারণ এই গুহা পরিত্যক্ত একটা জায়গা। এই গুহার ভিতরে সাপ বিচ্ছুর আশ্রয় থাকতে পারে, আর সেই গুহার ভিতরে যদি আপনি আগে প্রবেশ করেন, সাপ বিচ্ছুগুলো আপনাকে সবল মেরে ক্ষতি করতে পারে। কি মুহাব্বত! হুজুর, আপনি আগে এই গুহাতে ঢুকবেন না। পরিত্যক্ত জায়গা, অন্ধকার একটা জায়গা। এই জায়গাতে যদি যান আর ওইখানে যদি সাপ থাকে, বিচ্ছু থাকে, আপনাকে সবল মারবে, আপনার ক্ষতি হয়ে যাবে। হযরত আবু বকর নবীজিকে কিভাবে বডিগার্ড হিসেবে নবীজিকে পর্যবেক্ষণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। নিজের জীবনের পরোয়া না করে নবীজির জীবনকে কিভাবে বাঁচানো যায়, হেফাজত রাখা যায়, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহাতে আপনি প্রবেশের আগে আমি আগে প্রবেশ করে দেখি ওইখানে কোনো কিছু আছে কিনা। যদি কোনো কিছু থাকে আগে সুবলটা আমাকে মারো, আপনি হেফাজতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। মানে সাপের ছুবল আগে নিজে নিতে আগ্রহী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে আমি আগে প্রবেশ করব। আমি ভিতরে গিয়ে দেখি আগে ওই গুহার ভিতরে কোনো সাপ বিচ্ছু আছে কিনা। সাপ বিচ্ছু যদি তাকে আর সবল মারে, আগে আমাকে সবল মারো, এরপরেও আপনার শরীর মুবারকে সবল মারাটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুইকা দেখতে পেলেন গুহার চতুর্দিকে ছোট্ট ছোট্ট গর্ত, ইঁদুরের গাথা। ইঁদুর যেভাবে গর্তের ভিতর লুকিয়ে থাকে, এমন ইঁদুরের ছোট্ট ছোট্ট গর্তগুলো গুহার চতুর্দিকে ছড়িয়ে ছিটানো। হযরত আবু বকর চিন্তা করলেন, এই ছোট্ট ছোট্ট গর্তের ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। নিজের গায়ে, নিজের শরীর থেকে চাদরটা টান দিয়ে করে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তগুলো তিনি ঢেকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা গর্ত নিজের গায়ের জামা ছিঁড়ে, চাদর ছিঁড়ে গুহার ভিতরে ওই গর্তগুলো তিনি কি করে ফেলছেন? ঢেকে ফেলছেন। যদি ভিতরে কোনো কিছু থাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের প্রত্যেকটা মুখ তার নিজের চাদর দিয়া ঢেকে ফেললেন। যদি ভিতরে বিষাক্ত কোনো প্রাণী থাকে, আল্লাহর নবীকে যেন ছোবল মারতে না পারে, এজন্য ঢেকে ফেললেন। তারপরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে প্রবেশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ওই গুহার ভিতরে প্রবেশ করে আবু বকরকে বললেন, আবু বকর, এই রাতের বেলা ভ্রমণে বের হয়েছি, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। কঠিন রাস্তা, পিচ্ছিল পথ দিয়ে আসার পথে শরীর মুবারকটা একদম ক্লান্ত হয়ে গেছে। পায়ের মধ্যে ব্যথা, শরীরটা অনেক ক্লান্ত, আমার চোখে ঘুম চলে আসছে। তুমি একটু বসো, তোমার উরুর মধ্যে আমার মাথাটা রেখে আমি একটু বিশ্রাম করব। গুহার ভিতরে হযরত আবু বকর বসে রইলেন। আবু বকরের দুই উরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক দিয়া নবীজি শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন না। কিছুক্ষণের মধ্যে নবীজির চোখ মুবারকে ঘুম চলে আসলো। আল্লাহর নবী ঘুমায় গেলেন। যে মাত্র আল্লাহর নবীর ঘুম গভীর হয়ে গেল, নবীজির ঘুম যখন বেশি পরিমাণে হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। এমন ঘুম
এই ঘুমের সময় কেউ কাউকে ডাক দিতে চায় না, এমন ঘুম হয়ে গেছে। কেউ যদি বাহির থেকে এসে বলে অমুককে ডাকতেন, তার প্রয়োজন, দেখবেন ঘর থেকে বলবে এখন ডাক দেওয়া যাবে না, এই মাত্র ঘুমাইছে, একটু ঘুমাইলো, এরপরে তাকে ডাক দেব। এরকম হয় কি হয় না বলেন? আবু বকর দেখলেন আল্লাহ রসুলের গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। ক্লান্ত শরীরটা যদি ক্লান্ত হয়, পরিশ্রান্ত হয়, তখন ঘুমটা খুব বেশি হয়। আল্লাহর নবী হযরত আবু বকরের কোলে ঘুমায় পড়লেন, এমন ঘুম দিলেন হযরত আবু বকর দেখলেন আল্লাহর নবীর ঘুম, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন নবী। কিন্তু আবু বকর কিছুক্ষণ পরে টের পাইলেন তার পা একেবারে বিষে আক্রান্ত হয়ে গেছে, পা ব্যথা করতেছে আবু বকরের পা। এমন ব্যথার কারণে আবু বকর প্রচুর পরিমাণ কষ্ট পেতে লাগলেন। আবু বকর চিন্তা করলেন, ব্যথার কারণে যদি কান্নাকাটি করে আওয়াজ করে, এই ব্যথায় যদি আমি জুড়ে শব্দ করে আওয়াজ করে কান্না করি, আমার আওয়াজে আল্লাহ রসুলের ঘুম ভেঙে যাবে, তাহলে এটা আমার জন্য বড় অন্যায় হয়ে যাবে। কারণ নবীজি ঘুমাচ্ছে আর আমার কান্নার আওয়াজে যদি নবীজির ঘুম ভেঙে যায়, আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আবু বকর শব্দ করো কান্না করতে পারতেছে না, কিন্তু ব্যথা তো খুব চরম পর্যায়ের ব্যথা। কেন ব্যথা করে? আবু বকর বুঝতে পারলেন যে গর্তগুলো তার চাদর কেটে কেটে ডেকে দেওয়া হয়েছিল, দুইটা গর্ত বাকি ছিল, ওই দুইটা গর্ত আবু বকরের পা দিয়া ডেকে রেখেছিলেন। ওই গর্ত থেকে কোন একটা প্রাণী আবু বকরের পায়ের মধ্যে সবল মারছে। বিষাক্ত প্রাণীর সবলে আবু বকরের পা ফুলে গেছে, বিষ দিয়া আবু বকরের শরীরে আক্রান্ত হয়ে গেছে। আবু বকর ব্যথার জ্বালায় ছটফট করতেছে, কান্না আসার ভাব, কিন্তু কান্না করে না, কারণ জোরে কান্না করলে আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবীর কষ্ট হবে। এই জন্য আবু বকর নবীজিকে ডাক দেয় না। কিন্তু আবু বকর ব্যথার জ্বালা সহ্য করতে না পাইরা অঝোর ধরাই কান্না শুরু করে দিলেন। আবু বকরের চোখ দিয়ে পানি বের হতে লাগলো। আল্লাহ নবীর চেহারা মুবারক আবু বকরের দিকে তাকানো, আর আবু বকর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকানো, কিন্তু ব্যথার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুড়ে ডাকবেন, বেয়াদবি হয়ে যাবে। হযরত আবু বকর নবীজির চেহারার দিকে তাকাইয়া সুন্দর চেহারাটা দেখে আবার সান্ত্বনা নিতেন। এত সুন্দর চেহারা, এই চেহারার দিকে তাকাইলে মুহূর্তের মধ্যে ওই ব্যথা প্রশমিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে, টপকায় টপকায় পানি পড়ে। এই পানি টপকায় পড়তে পড়তে আল্লাহ রসুলের চেহারা মুবারকের মধ্যে হযরত আবু বকরের কয়েক ফোঁটা পানি পড়ে গেছে। নবীজির চেহারা মুবারকে পানি পড়ছে, নবীজি ঘুম থেকে টের পাইলেন। হঠাৎ করে নবীজি ঘুম থেকে উঠলেন, ওইটা দেখে আবু বকরের চোখে পানি। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর কান্না করছো কেন? গভীর রজনীতে মা বাপ ছাইরা স্ত্রী সন্তান আদি ছেড়ে আমার সাথে চলে এসেছো, এই জন্য কাঁদো কিনা? মায়ের মমতা আর ভালোবাসার জন্য কান্না করছো কিনা? বাবার কথা মনে পড়ছে কিনা? সংসারের কথা মনে পড়েছে কিনা? সন্তান আদির কথা মনে হওয়ার কারণে কান্না করছো কিনা? আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, মা বাবার কথা শুনে কান্না করছি না, পরিবারের কথা শুনেও কান্না করছি না, কারণ আমি যেদিন থেকে আপনাকে রাসূল হিসাবে গ্রহণ করলাম, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম, আপনাকে নবী হিসাবে স্বীকার করলাম, সেদিন থেকেই তো আমি প্রতিজ্ঞা করেছি আমার মা বাবা, স্ত্রী সন্তানাদি, ধন সম্পদ সব কিছু থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
সুবহানাল্লাহ বলেন না। সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। যেদিন থেকে আল্লাহর প্রতি ঈমান আনছি, আপনাকে নবী মানছি, সেদিন থেকে আমার প্রতিজ্ঞা হলো আমার জীবনের সব কিছু থেকে আপনি প্রিয়। সুবহানাল্লাহ। সব কিছু থেকে আপনি প্রিয়, ধন সম্পদ থেকেও আপনি প্রিয়। তাদের জন্য আমি কান্না করছি না। তাহলে কেন কান্না করছো? তোমার চোখে পানি কেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে বিষাক্ত সাপ চুবল দিছে। বিষাক্ত সাপের সুবলে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আমি কান্না করতেছি। জোরে কান্না করি না, আপনার ঘুম ভেঙে যাবে, আপনার কষ্ট হবে, এই জন্য কান্না করি নাই। ওগো পয়গম্বর, আমার দুইটা পা দিয়া যে গর্তটা আমি দেখে রেখেছিলাম, ওই গর্ত থেকে সাপ আমার পায়ের মধ্যে সুবল মারছে, আর সেই সুবলের কারণে বিষে আক্রান্ত হয়ে আমি কান্না করতেছি। আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে থুতু মুবারক হযরত আবু বকরের ক্ষতস্থানে লাগাইয়া দিলেন, সাথে সাথে ক্ষতস্থান ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। অপরদিকে কাফেররা মিটিং করছে যে মুহাম্মদ মক্কা থেকে দূরে চলে গেছে, বেশি দূর যাওয়া যাবে না, মুহাম্মদকে ধরতে হবে, মুহাম্মদকে গ্রেফতার করে নিয়ে আসতে হবে। পুরস্কার ঘোষণা করছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের মুশরিক লিডারেরা পুরস্কার ঘোষণা করছে, যে নাকি মুহাম্মদকে ধরে আনতে পারবে তাকে ওই আরবের 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে গ্রেফতার করতে পারলে 100 লাল উট তাকে দেওয়া হবে। তৎকালীন সময়ের সবচেয়ে বড় উপহার লাল উট, দামি উট দেওয়া হবে। কেন? নবীজিকে গ্রেফতার করার জন্য। নবীজিকে কেন গ্রেফতার করবে? নবীজি কি সন্ত্রাসী ছিলেন? কথা বলেন না কেন? সন্ত্রাসী ছিলেন? তো কেন গ্রেফতার করবে? গ্রেফতার এই জন্যই করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের কথা বলে, তাওহীদের কথা বলে, আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলে। আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলে এই মুহাম্মদকে রাখা যাবে না, তাকে হত্যা করা হবে। সে পালিয়ে যাবে কোথায়? বেশি দূর যেতে পারে নাই। তাকে যে গ্রেফতার করতে পারবে তাকে 100 লাল কোট কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। টাকার লোক তো সবারই আছে, আছে না নাই? হ্যাঁ, বর্তমানে আছে না নাই? আরে 1000 টাকা খায়া বুট পাল্লা এলা কি কর, অপেক্ষায় থাকে 5 বছর। 1000 টাকার লাগে অপেক্ষায় থাকে, তেহারা যে দিব এই বুটটা দিব। কথা ঠিক কিনা? এই 1000 টাকার মধ্যে ইমানটা বিক্রি করে লাইছেন। বালামন্দ আপনি দেখলেন না, সৎ অসৎ বিচার করলেন না, ন্যায় অন্যায় বিচার করলেন না। 1000 টাকার একটা নোট ধরাই দিছে, সব পরিবারে যায় তারে আপনি সিলটা মাইরে আইছেন। যত আকাম কুকাম সে সিল মারার পরে পাস হইয়া যত আকাম কুকাম করছে, সব আকাম কুকামের ভাগীদার আপনিও হইলেন। কথা ঠিক কিনা বলেন? কাফের মুশরিকেরা পুরস্কার ঘোষণা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গ্রেফতার করবে তাকে 100 লাল উট দেওয়া হবে। তখন নবীরা নেতার কথা শুননা, কিছু পাগলা টাইপের পাতি নেতা থাকে না, সন্ত্রাস বাহিনী লিডার থাকে না, কিশোর গ্যাং থাকে না, যুবকদের মধ্যে সন্ত্রাসের যে প্রধান থাকে, এরা সবাই ভাগ ভাগ কইরা সরায় পড়ছে। এই চল, মুহাম্মদকে গ্রেফতার করতে পারলে 100 লাল উট। এটা যদি আমরা পাই সবাই বড় লোক হয়ে যাবো একসাথে। কাফেরদের এই চেলা চামুন্ডারা কাফেরদের অর্ডার পাইয়া এই সন্ত্রাসী বাহিনী নবীজিকে ধরার জন্য যার যার মতো করে ভাগ ভাগ করে চলে গেছে। যতগুলো অলিগলি আছে রাস্তা মদিনায় আসতে, প্রত্যেকটা রাস্তার মধ্যে গুন্ডা বাহিনী চলে গেছে। উদ্দেশ্য কি? নবীজিকে ধরবে আর 100 লাল উট নিবে। সকাল হয়ে গেছে,
মুশরিকদের ওই গুন্ডা বাহিনী আল্লাহ রাসূল যেই গুহার মধ্যে আশ্রয় নিলেন, সেই গুহার মুখের কাছাকাছি তারা দাঁড়ায় দাঁড়ায় একটা আরেকটা কি ইশারা দিচ্ছে, তুই ওইদিকে যা, তুই ওইদিকে যা। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা নবীজি যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, সেই গুহার মধ্যে মাকড়সার জাল বানায় ফেলছে। সুবহানাল্লাহ বলেন। কি বানাইছে? মাকড়সার জাল বানাইছে। কেন বানাইছে? দেখেন, মাকড়সার জাল দিয়া ঢেকে রাখছে, এর অর্থ কি? একটা শক্ত প্রাচীর দিছে, যে প্রাচীর ভেদ করে তারা ওখানে যেতে পারবে না। এই কারণে, কারণ এটা খুব শক্ত। মাকড়সার জাল দিয়া যে দেওয়াল দিছে, এটা খুব শক্ত না, না নরম? যার একদম কোনো কিছু নাই, শক্তি নাই, সেও যদি একটা হাত লাগা ভেঙে দেবে। কথা ঠিক নেই? আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই গুহাটাকে স্মরণে রূপান্তরিত করতে পারতেন কিনা? ভিতরে শুধু আবু বকর আর নবীজি। আল্লাহ ইচ্ছা করলে ভিতরের অবস্থাটাকে জান্নাতের মতো একটা রূপ দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা দেন নাই। একটা মাকড়সার জাল দিয়া, প্রাচীর দিয়া রাখছে। কেন দিয়া রাখছে? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ যার পক্ষে আছি, তাকে একদম আপনা থেকে আপনা অল্প জিনিস দিয়াও তার জয় আমি আল্লাহ নিশ্চিত করে থাকি। সুবহানাল্লাহ। এই মাকড়সার ছোট্ট ছোট্ট ফাঁদ দিয়া হযরত আবু বকর দেখতেছে যে গুহার মুখে শত্রু বাহিনী হাঁটতেছে, তাদের পায়ের আওয়াজ শুনতেছে। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন না, গুহার মুখের মধ্যে শত্রু বাহিনী এসে গেছে। যদি মুহূর্তের মধ্যে নিচের দিকে তাকাই, আমাদেরকে ধরে ফেলবে। আমরা যে গুহার ভিতরে আছি তারা টের পাবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। ওগো পয়গম্বর, আমি আবু বকরের জানের চিন্তা করি না, আমি আপনি রাসূলুল্লাহর চিন্তা করতেছি। আল্লাহ নবী অভয় দিলেন আবু বকরকে, ও আবু বকর, তুমি চিন্তা করো না, কারণ এই গুহার মধ্যে তুমি দেখতেছো আমি আর তুমি গণনা করতেছো আমরা দুজন, কিন্তু আমরা দুজন না। আবু বকরকে আল্লাহ রাসূল সান্ত্বনা দিচ্ছে, আবু বকর, আমরা দুজন না, চিন্তা করো না, বরং আমাদের সাথে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কথাটা পছন্দ কইরা কোরআনের আয়াত বানায় ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী, আপনি যে আবু বকরকে সান্ত্বনা দিয়েছিলেন, ওই গুহার মধ্যে এই কথাটা আমি কোরআনে তুলে ধরছি। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আমি তোমাকে বলছি, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা এই কথাটাকে কোরআনের আয়াত বানায় বলতেছে। একজন তার সাথী, তার সাহাবীকে বলল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তুমি আবু বকর আর আমি মুহাম্মদ, আর আল্লাহ আমাদের সাথে আছেন। কয়জন হলো? তিনজন। ও আবু বকর, চিন্তা করো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত হয়ে গেলেন, কাফেররা উপরে থাকুক, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল যখন বলছেন কোনো অসুবিধা নাই, আল্লাহ আমাদের সাথে, তাহলে নিশ্চিন্ত হয়ে গেলাম, কোনো কাফের মুশরিক আমাদের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে গুহা থেকে বের হলেন। সাউর পর্বত থেকে বের হয়ে আল্লাহ রাসূল মদিনার পথ ধরলেন। সাউর পর্বতে থাকাকালীন প্রায় 1, 2 দিন 3 দিন পর্যন্ত ছিলেন।
এই সময় খাবার দাবারের প্রয়োজন। আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর খাবার নিয়ে যাইতেন, আবু বকরের মেয়ে খাবার নিয়ে যাইতেন, সেখানে খাবার দাবার করতেন। আল্লাহ রাসূল এই সাউর পর্বত থেকে বের হয়ে আবু বকরকে সাথে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আবু বকর বুঝতে পারলেন পিছনে কে যেন ধাওয়া করতেছে। পিছনের দিকে তাকায় দেখে মক্কার একজন শীর্ষ সন্ত্রাসী, নাম তার সুরাকা। এলাকা ভিত্তিক সন্ত্রাসী থাকে না, নাম করা ক্যাডার থাকে না, এলাকায় আছে না সন্ত্রাসী, বিভিন্ন জায়গায় আছে। পিচ্চি হান্নানের মতো লোক আছে না নাই, কত ধরনের নাম, বিভিন্ন নামে আছে। তো মক্কার মধ্যে এমন বড় ধরনের সন্ত্রাসীদের একজন নাম হলো সুরাকা। নাম কি? এর দিকে তো সবাই ভয় পাইবো, যে কোনো সন্ত্রাস আইলে তো ভয় পাইবো না। গুহা থেকে বের হয়েছে, কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে পিছন দিক থেকে কে যেন ধাওয়া করতেছে, দৌড়ে আসতেছে। আবু বকর পিছনের দিকে তাকায় দেখে একজন আসতেছে, চেয়ে দেখে সে তো মক্কার বড় একটা সন্ত্রাসী, নাম সুরাকা। আবু বকর আবার চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন বড় সন্ত্রাসী সুরাকা আসতেছে, আমাদের উপর আক্রমণ করবে। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর চিন্তা করো না, কারণ আল্লাহ তো আমাদের সাথে আছেন, আল্লাহর উপর ভরসা। সুরাকা ঘোড়ার উপর আরোহণ কইরা নবীজির খুব কাছাকাছি চলে আসছে, নবীজির উপর আক্রমণ করবে। যে মাত্র নবীজির উপর আক্রমণ করতে যাবে, কাছাকাছি সময়ে আল্লাহ তাআলা ওই মাটিকে বললেন, মাটি তুই ফেটে যা। সুবহানাল্লাহ বলে, মাটি তুই ফেটে যা। সুরাকা যে ঘোড়া দিয়া আরোহণ করে আসছিলেন, সাথে সাথে ঘোড়ার চারটা পা মাটির মধ্যে দেবে গেছে, ঘোড়া লড়ে না। নবীজি পিছনে তাকায় দেখে সুরাকা ঘোড়ার উপরে আরোহণরত অবস্থায়, কিন্তু ঘোড়ার 4 পা মাটির ভিতরে চলে গেছে, উঠতে পারে না। সুরাকা বলতেছেন, ওগো মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনি আমাকে সাহায্য করেন, আমি জানি আপনি দয়াশীল মানুষ। বলুন তো, আপনাকে হত্যা করতে আইসা যদি বিপদে পড়ে যায়, আপনি তারে সাহায্য করবেন নাকি একটা বাড়ি দিবেন? পাল্টা তাকে হত্যা করার জন্য আপনি চেষ্টা করবেন, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, মুহাম্মদ, আপনি দয়ার সাগর, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে আপনি সাহায্য করেন, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোকে উদ্ধার করে দিলাম। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী বললেন, সাথে সাথে ঘোড়ার পা উপরে চলে আসছে। নবী আবার সামনের দিকে যাচ্ছে, সুরাকা বিপদ মুক্ত হয়ে গেছে, ঘোড়া হাঁটতে পারে। সুরাকা চিন্তা করলো, ভালোই তো, এখন তো ভালো আছে, অসুবিধা নাই, কিন্তু চুরে শুনে না ধর্মের কাহিনী, কথা ঠিক কিনা? কারণ তার মগজের মধ্যে সব সময় ঘুরতেছে 100 লাল উট, 100 লাল উট। মুহাম্মদকে মারতে পারলে 100 লাল উট, এটা চোখের সামনে বাঁচতেছে, সর্বনাশ। শয়তানে তারে গোতাইতেছে, সুরাকা তুমি দেখো মুক্ত হয়ে গেছো, এখনো সুযোগ আছে, তাড়াতাড়ি ধরো, 100 লাল উট পাইবা। শয়তানের প্ররোচনায় পইরা এই সুরাকা আবারও আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হইল। যখন আল্লাহ রাসূলকে হত্যা করতে যাবে, আবারও 4টা পা দেবে গেছে। সুবহানাল্লাহ। আবারও বলতেছেন, ও মুহাম্মদ, সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে আবার মাফ করে দেন, আর জীবনে ভুল করবো না। নবীজি আবারও তাকে উদ্ধার করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার উদ্ধার করলেন। আমি আপনি হলে তো টাকা ডাবা এলাম, তুই ডাব দশ, খালি ঘুরা ডাবলি, তোর ওটা পাবো, কথা ঠিক নেই, সারে দিবেন নি? আপনারা মারতে আইসে, মারতে হ্যাঁ নিজে বিপদ করছে, এদেরকে এই ভালো ফালাই আমরা একদম কি চালাইতাম না, দিনা কি গহনা দিলাম। কিন্তু নবীজি কি করলো? নবীজি
তাকে আবার উদ্ধার করলো। ঘোড়ার পা মাটি থেকে আবার উপরে চলে আসছে। আল্লাহ রাসূল হাঁটতেছে, আবারও তার চোখের সামনে 100 উট। ওই যে লোভ, লোভে পাপ, পাপে কি মৃত্যু। ভাইরা, নেতার কথা শুনে না কাউকে মারতে যায় না, একটু চিন্তা বিবেক বুদ্ধি রাইখা তারপরে কাজ করেন, কারো ক্ষতি করেন না। নেতা পাশে থাকবে না এক সময়। দেখেন, সুরাকা দ্বিতীয়বারের মতো উদ্ধার হয়ে গেছে। নবীজি চলতেছে, ওই যে আবার 100 লাল উট তার চোখের সামনে। 100 লাল উট পাইলেই কোটিপতি, সে বড় লোক হয়ে যাইব। আল্লাহর নবী আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। অপরদিকে সুরাকার নজরে 100 লাল উট বারবার ভাসতেছে, আর শয়তানের প্ররোচনায় পইরা সে আবারও ভাবতেছে এই লাস্ট চান্সটা নেয়া নেই, লাস্ট চান্স, শেষবারের মতো একটু চেষ্টা করে দেখি, মুহাম্মদকে হয়তো গ্রেফতার করবো, আর তোমার মারলামও। যদি মারতে পারি লাল উটের মালিক হয়ে যাব, আমি 100 কোটি টাকার মালিক হয়ে যাব, মক্কার মধ্যে একজন কোটিপতি প্রভাবশালী হিসেবে আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। এভাবে কইরা সুরাকা তৃতীয়বারের মতো আল্লাহ রাসূলকে আক্রমণ করার জন্য সামনের দিকে অগ্রসর হইল। যে মাত্র আল্লাহ রাসূলের উপর আক্রমণ করবে, আল্লাহ তাআলা তখন আর সুরাকার ঘোড়া নয়, বরং সুরাকার ঘোড়া সহ সুরাকারেও মাটির নিচে নিয়ে যাচ্ছে। সুরাকার যে ঘোড়ার মধ্যে ছিল, ঘোড়াটা নেমে গেছে গা। তৃতীয়বারের মতো সুরাকার নিজেও ডাবতেছে মাটির নিচে। খুব সহজ সহজ কাম এটা। করছে কে? জোরে কোন, কে করছে? এবার তো তার অবস্থা কি? কাহিল নিজেও ডাবতেছে, ঘোড়াও ডাবতেছে। এখন আবারও শেষবারের মতো বলতেছে, মুহাম্মদ আবারও সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে বিপদ থেকে উদ্ধার করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকাকে বললেন, সুরাকা, এই যে 3টা ঘটনা ঘটলো মুহূর্তের মধ্যে, এরপরও কি তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহর রাসূল? সুবহানাল্লাহ বলেন। এরপরও কি তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী? 3বার রাসূলকে আক্রমণ করার চেষ্টা করছে, হত্যা করার জন্য, পারে নাই। নবীজি বললেন, সুরাকা, তুমি আবার বিশ্বাস করেছো তো যে আমি আল্লাহর রাসূল? জি হ্যাঁ। সুরাকা বলতেছে, আমি তো আপনাকে মারবো না, ধরবো না, কিচ্ছু করবো না। এই যে কিচ্ছু করবো না, এই জন্য কোনো পুরস্কার দিবেন না? আর কথা বুঝেন না মনে হয়। আবু জাহাল পাঠাইছিল নবীজিকে গ্রেফতার করতে পারলে 100 লাল উট, অন্তর গ্রেফতার করতো না, তো লাল উট পাইবো? আবু বকরের কাছে গেলে মার দিয়া, আবু জাহালের কাছে গেলে মার খাইবো না? আমি তো লাল উট পাইতাম না, আপনাকেও গ্রেফতার করবো না। গ্রেফতার না করার কারণে আবু জাহাল, উতবা, সাইবা, এই বড় বড় লিডাররা আমাকে আক্রমণ করবে, আমাকে প্রহার করবে। আমি তো এখন আর আপনাকে কিচ্ছু করবো না। এই যে আপনাকে কিচ্ছু করবো না, আপনি কিছু উপহার দিবেন না আমাকে? ওই পুলিশের মতো আসি, উভয় দল থেকে খায়, বাদী বিবাদী উভয় দল থেকে খায়, এমন লোক আছে না? কিছু বিচারক হতো এমন আছে, উভয় পক্ষ থেকে খাইব, শেষ পর্যন্ত যে একটু বেশি দিব রাইডের পক্ষে যাইব। এমন অসৎ বিচারক আছে না নাই? তো সুরাকা বলতেছে, আমি যে এখন আপনাকে আর কিচ্ছু করব না, এই জন্য আমাকে একটু উপহার দেন, একটা পুরস্কার দেন। কিচ্ছু করলে তো আমাকে কাফেররা 100 লাল উট দিলইলে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সুরাকা, তুমি যে আমার কাছে পুরস্কার চাচ্ছ, পুরস্কার পাওয়ার যোগ্য তো সুরাকা না। কি বলেন, পুরস্কার পাওয়ার যোগ্য? এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকাকে বললেন, সুরাকা, আমি তোমাকে একটা পুরস্কার দেব,
সুরাকা বলল, সেই পুরস্কারটা কি? নবীজি বললেন, তোমাকে পারস্যের মুকুট উপহার দেব। পারস্যের মুকুট তোমাকে উপহার দিব, এর অর্থ কি? পুরা পারস্যটাই তোমার আয়ত্তে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মদিনা গেলেন। মদিনাতে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেছে, আবু বকর খলিফা হয়েছে, হযরত উমর খলিফা হয়েছে। আবু বকর ইন্তেকালের পরে হযরত উমর খলিফা হয়েছে। হযরত উমরের আমলে পারস্যের সাথে মুসলমানদের যুদ্ধ হইল, পারস্য বিজয় হয়ে গেল। পারস্যের যত মাল আছে, হীরা মণি মুক্তা ধন সম্পদ, সব গুণমতের মাল হযরত উমরের সামনে পেশ করলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখলো সব গনিমতের মালের সাথে পারস্য সম্রাটের মুকুট, হীরা মণি মুক্তা খচিত ওই মুকুটটাও হযরত উমরের দরবারে এসে হাজির হয়ে গেছে। এখন এগুলো বন্টন করে দিবে সেনাবাহিনীর যারা আছে, সৈনিক, এদেরকে এই মালগুলো বন্টন করে দিবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মনে পড়ে গেল যে আল্লাহ রাসূল সুরাকাকে বলছিল, সুরাকা তোমাকে পারস্যের ওই মুকুট উপহার দেব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লোক পাঠালেন, সুরাকা কোথায় আছে খোঁজ করো। সুবহানাল্লাহ। সুরাকা তখন বৃদ্ধ হয়ে গেছে, তার শরীর বাঁকা হয়ে গেছে, নুয়ে নুয়ে হাঁটে, লাঠি দিয়ে বর দিয়ে হাঁটে। সুরাকা তাকে খুঁজে বের করে হযরত উমরের সামনে উপস্থিত করা হলো। উমরের সামনে উপস্থিত করা হলে হযরত উমর হীরা মণি মুক্তা খচিত ওই স্বর্ণের পারস্যের মুকুট সুরাকার সামনে উমর ধরলেন, ধরে বলল, ও সুরাকা, আল্লাহ রাসূল তোমাকে বলেছিল পারস্যের মুকুট তোমাকে উপহার দিবে। এই নাও মুকুট। আল্লাহ রাসূলের কথা মিথ্যা হতে পারে না, আগে হোক পরে হোক আল্লাহ রাসূলের কথা সত্যে বাস্তবায়িত হবে। আমি উমর পারস্যের এই মুকুট এনে তোমাকে উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এমন সত্যবাদী একজন নবী আমরা পাইছি। সেই নবীর কথা মানতে রাজি আছি না ইনশাআল্লাহ? কাজে কর্মের প্রত্যেকটা ক্ষেত্রে সেই নবীর আদর্শ আমাদের অনুসরণ করা লাগবে।